আসসালামু আলাইকুম। বাচ্চার চরিত্র কিভাবে সুন্দর হবে? ইসলাম ও আধুনিক মনোবিজ্ঞান কি বলছে? ইসলাম ও আধুনিক মনোবিজ্ঞানের গবেষণা ভিত্তিক কিছু আলোচনা নিয়েই আমরা আজকে আলোকপাত করব। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো এবং চরিত্রবান হোক। ভালো একজন মানুষ হোক, সৎ, দায়িত্বশীল এবং সহানুভূতিশীল একজন মানুষ হোক। কিন্তু প্রশ্ন হলো যে চরিত্র গঠনের এই যে এরকম একজন ভালো মানুষ হবে, সৎ একজন মানুষ হবে, সহানুভূতিশীল, দায়িত্বশীল একজন মানুষ হবে, তার জন্য আসলে এই চরিত্র গঠনের পদ্ধতিটা কি হবে? আজ আমরা সে বিষয় নিয়েই কথা বলবো এখানে ইসলামের শিক্ষা কি আছে এবং আধুনিক মনোবিজ্ঞান এটাকে কিভাবে সাপোর্ট করছে বা আধুনিক মনোবিজ্ঞানের যে গবেষণাগুলি আছে সেগুলো নিয়ে এই দুটির আলোকে বাচ্চার চরিত্র গঠনের যে কার্যকর উপায় সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। তো প্রথমত এর জন্য আপনাকে যে বিষয়টির দিকে ফোকাস করতে হবে, চরিত্র গঠন হচ্ছে ইসলামের যে বেসিক প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের একটি মূল অংশ। সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে তিনি বর্ণনা করেছেন যে বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক, যে যে আমি উত্তম চরিত্র পূর্ণ করবার জন্যই আমি প্রেরিত হয়েছি। মানে উত্তম চরিত্রের যে শিক্ষাটা সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু আমাদেরকে দিয়েছেন। এজন্য ইসলাম কিন্তু আসলে ইবাদতের ধর্ম নয়। ইসলামটা হচ্ছে একটা চরিত্র গঠনের ধর্ম। আমরা এই জায়গায় এসে একটা মিসকনসেপশনে ভুগি অথবা আমাদের জানার একটা গ্যাপ হয়ে যায় যে আমরা ইবাদতের মধ্যে হয়তো ডুবে আছি, কিন্তু চরিত্রগত দিক থেকে আমি হয়তো নামাজটা শেষ করে গিয়েই আবার সুদ ঘুষের সাথে জড়িত হয়ে যাচ্ছি। এর কারণটাই হচ্ছে যে আমরা ইসলামকে একটা ইবাদতের ধর্ম মনে করেছি। এখানে আসলে ইসলামকে আমি হয়তো চরিত্র গঠনের একটা পদ্ধতি হিসেবে নিতে পারি না, আমার চরিত্রে আমি ধারণ করতে পারিনি। এজন্য বাচ্চাদের চরিত্রকে ইসলাম দিয়ে ধারণ করাতে হবে, তাহলে কেবল বাচ্চারা দেখবেন যে সেখান থেকে শিখতে পারবে। এখানে দেখবেন যে আধুনিক অনেকগুলি আহ, গবেষণা হয়েছে, সেখানে ধর্মীয় অনুশীলন এবং নৈতিক আচরণ সম্পর্ক নিয়ে কিং এবং বয়েডজিস, তারা অত্যন্ত উঁচু মাপের মনোবিজ্ঞানী, তারা বলেছেন যে ধর্মীয় পরিবেশ শিশুদের নৈতিকতা বিকাশে ইতিবাচক প্রভাব ফেলে এবং গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলে। এর জন্য দ্বিতীয় যে বিষয়টির দিকে আপনি ফোকাস করবেন সেটি হচ্ছে যে বাবা মা নিজেই আহ, আদর্শ হতে হবে। অর্থাৎ আপনার সন্তানের জন্য আপনি নিজে একজন আদর্শ। কারণ হচ্ছে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম কোরআন মাজিদে সূরা আহজাবে দেখবেন যে 21 নম্বর 33 সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের জীবনে রয়েছে উত্তম আদর্শ। এখানে দেখবেন যে এটাকে যদি আমরা আধুনিক মনোবিজ্ঞানের সাথে মিলাই, মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরা তিনি তার সোশ্যাল লার্নিং থিওরিতে বলেছেন যে শিশু আসলে পর্যবেক্ষণ করে শেখে। হ্যাঁ, অর্থাৎ আপনি যেমন আচরণ করবেন সন্তান তেমন আচরণই শিখবে। ভেরি ইন্টারেস্টিংলি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ হচ্ছে রাসূলের আদর্শ। হ্যাঁ, তো এখানে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্র্যাকটিসটা, সেই প্র্যাকটিসটাই কিন্তু সাহাবারা গ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতেন, তার যে জীবন চরিত্র ছিল সেটাকে গ্রহণ করেছেন। ঠিক তেমনিভাবে আমাদের বাসা বাড়িতে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের যাপিত জীবনে আমরা যে চরিত্রকে ধারণ করি, এই সেখান থেকেই কিন্তু আসলে আমাদের বাচ্চারা শিখে। বাচ্চারা কিন্তু আপনার আমার কথায় শিখে না, আপনার আমার কর্মে শিখে। আপনি আমি যে কর্মটা করছি সেটার থেকেই আমাদের বাচ্চারা শিখে থাকে। এরপর হচ্ছে যে ভালোবাসা এবং দয়া দেখানো, হ্যাঁ, বাচ্চাদের প্রতি। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন এবং সহিহ হাদিসে আছে যে তিনি শিশুদের চুম্বন করতেন, কাঁধে চড়াতেন, শিশুদের সাথে খেলতেন। এগুলো কিন্তু সহিহ বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে। এখানে দেখবেন যে আধুনিক একজন মনোবিজ্ঞানী জন বলবি তিনি তার অ্যাটাচমেন্ট থিওরি সেখানে দেখিয়েছেন যে এই অ্যাটাচমেন্ট থিওরিটা আসলে অ্যাটাচমেন্ট থিওরি অনুযায়ী যে নিরাপদ এবং আবেগীয় যে সম্পর্ক, এইটা শিশুর অনুভূতিতে খুবই নাড়া দেয় এবং তার আত্মবিশ্বাস বাড়ায়।
তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদের সাথে যে স্নেহশীল আচরণ করতেন, তাদের সাথে খেলতেন, তাদেরকে কাঁধে চড়াতেন। ইভেন আমরা এটাও জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, তখনও কিন্তু তার নাতিরা তার কাঁধে চড়তো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ফেলে দিতেন না। ওইভাবেই নিয়ে নামাজ পড়তেন। এই যে একটা অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্টটা কিন্তু শিশুদের সাথে থাকতে হবে। তাহলে দেখবেন যে ওই সকল শিশুর চরিত্র অত্যন্ত উন্নত চরিত্রে তারা অধিকারী হবে। তো আজকে যে বিষয়গুলো আমরা বলবার চেষ্টা করেছি, আমরা আশা করি যে আমরা সকলেই এই বিষয়গুলির দিকে নজর দিব এবং প্র্যাকটিস করব। আমাদের সন্তানেরা হয়ে উঠুক আমাদের জন্য চক্ষু শীতলকারী সন্তান। সেই শুভ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।